ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো এসআইআরে খসড়া তালিকায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপিং ইত্যাদি নানান রকম সমস্যা এসেছে। সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা পেশ করেছে। তাতে বাদ পড়েছে 5,46,053 জনের নাম, মানে ভোটারদের নাম। 2025-এর তালিকার নিরিখে মোট ভোটার বাদ গিয়েছে 63 লক্ষেরও বেশি। তবে টেনশন এখনও কাটেনি, তার কারণ 60 লক্ষের মতন ভোটারের নথি এখনও পর্যন্ত বিচারপতিদের হাতে রয়েছে, অর্থাৎ তারা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে বাতিল ভোটারের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে না তো। এসআইআরের শিডিউল অনুযায়ী গত 16ই ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত হওয়া খসড়া তালিকায় পশ্চিমবঙ্গের ভোটার ছিল 7,08,16,630 জন। গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা বলছে যে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,59,284 জন। কমিশন জানিয়েছে যে এদের মধ্যে নতুন ভোটার রয়েছে 1,88,707 জন। এদের মধ্যে ফর্ম নাম্বার 6 পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন 1,82,036 জন। বাকিরা ফর্ম 8 পূরণ করে তালিকায় যুক্ত হয়েছে। এবার এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটি হলো খসড়া তালিকার থেকেও প্রায় 5.5 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া। এসআইআর পর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপিংয়ের সমস্যা প্রচুর পরিমাণে বেড়েছে। ঘন্টার পর ঘন্টা শুনানির লাইনে দাঁড়িয়ে থেকে নথি জমা দেওয়া সত্ত্বেও অনেকে বলেছেন যে চূড়ান্ত ভোটার তালিকায় নাকি তাদের নাম আসেনি। এই নিয়ে তাই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। আবার অনেকে তো এও অভিযোগ করেছেন যে মৃত ব্যক্তিদের নামও নাকি তালিকায় রাখা হয়েছে। বিচারাধীন যে সমস্ত ভোটারদের নথি, অর্থাৎ 60 লক্ষ যে নথি বিচারকদের হাতে রয়েছে, অর্থাৎ যারা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, সেই সমস্ত নথি এখানকার ইআরও এবং এইআরওরা যে সিদ্ধান্ত নিতে পারেনি, সেই জন্যই সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বিচারপতিদেরকে দায়িত্ব দিয়েছেন সেই সমস্ত নথিগুলিকে নিষ্পত্তি করার ব্যাপারে। তাই সেখান থেকে কতজন যোগ্য ভোটার বেরিয়ে আসবে এবং কতজন অযোগ্য ভোটারই বা বাদ যাবে, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিচারাধীন ভোটারদের নথি, অর্থাৎ যে 60 লক্ষ ভোটারদের নথি বিচারপতিদের হাতে রয়েছে বা যারা অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, সেই সমস্ত নথি যাচাইয়ের পর আরও নাম ভবিষ্যতে বাদ যেতে পারে, সেই আশঙ্কা চরমে। এই প্রসঙ্গে আসি যে ভবানীপুরে ভোটার ছিল 2,06,295 জন। খসড়া তালিকায় বাদ গেছে 44,470 জন ভোটার। চূড়ান্ত ভোটার তালিকায় আরও 2,324 জন বাদ গেছে এবং এখানে অনিশ্চিত আছে, অর্থাৎ ওই অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 14,000 ভোটার। এ বিষয়ে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। তৃণমূলের তরফে বলা হচ্ছে একেবারে মুসলিম জেলা থেকে বিজেপির নির্দেশে বাদ দিচ্ছে। 45,000 প্রথম রাউন্ডে গেছে আর বিবেচিত হবে 14,514।
বহন করছেন overall? 60,000। ওভারঅল যদি দেখা যায় একাধিক হেভিওয়েটের কেন্দ্রে যদি একাধিক রাজ্য জুড়ে রাজ্য জুড়ে ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআর এ পরিষ্কার। রাজ্য জুড়ে রাজ্যের 4 জন আইপিএস রাজ্য জুড়ে এসআইআর এর যে ছবি আদায় কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ বাদ দেন, ওইসব করার কি ওরা মানে ল এন্ড অর্ডার মানে সিচুয়েশন কি law and order? ও তো বলেছে শুক্রবার করা যেতে পারে, শুক্রবার হবে। তো মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার তো অ্যালাউড। আজকে তো শনিবার মনে হয়, শুক্রবার দিন হবে। নাম বাদ যাওয়া, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়ি আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এইগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম। এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না, তারা ডকুমেন্টসের উপরে করেন। এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। তা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। এবার আসি যে কলকাতা পোর্ট অর্থাৎ যে বিধানসভা কেন্দ্রটি ববি হাকিমের, কলকাতা বন্দর অর্থাৎ ববি হাকিমের বিধানসভা কেন্দ্রে 64,226 জনের নাম বাদ গেছে। এখানে বিচারাধীন রয়েছে 32,378 জন, অর্থাৎ এদের নিয়ে সন্দেহ রয়েছে। এবার এই প্রসঙ্গে বলে রাখি যে কিছু কিছু জায়গায় কিন্তু ভোটারদের সংখ্যা বৃদ্ধিও পেয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুরে চূড়ান্ত ভোটার তালিকায় 51 জন ভোটার বৃদ্ধি পেয়েছে। ওদিকে নন্দীগ্রামে বেড়েছে 770 জন ভোটার। এবার আপনারা যদি চান দর্শক বন্ধু যে কোন কোন জেলায় কত কত ভোটার বাদ গেছে, সেই নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করে দেবো। এবার একটু 2 পরগনার অবস্থাটা বলি, বিশেষ করে অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীনদের সংখ্যাটা বলি। উত্তর 24 পরগনায় 5,91,252 জন বিচারাধীন রয়েছে। দক্ষিণ 24 পরগনায় 5,22,042 জন বিচারাধীন রয়েছে। এবার কলকাতার খবর বলি। দক্ষিণ কলকাতায় আছে 78,657 জন বিচারাধীন। উত্তর কলকাতায় আছে 61,236 জন বিচারাধীন। এই হলো মোটামুটি অবস্থা। এবার আপনাদের বলবো, উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের একটাই মাত্র এলাকা থেকে রাতারাতি 272 জন ভোটারের নাম বাদ চলে গেছে। সেই নিয়ে আজ অর্থাৎ 2রা মার্চ ওখানকার মানুষজন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের কি তাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারা এই সমস্ত তথ্য জানতে পারে। এই রকম ধরনের খবরের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।